পাহাড় হোক বা সমতলা, এই সময় তিস্তা যেন সর্বগ্রাসী রূপ ধারণ করে। তিস্তার জল বাড়ছে, তিস্তা ফুঁসছে, তিস্তা পাড়ের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। মাইকিং চলছে, তিস্তার জল বাড়ছে, তিস্তার পাড় থেকে সরে যাওয়ার জন্য, একটু নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য মাইকিং চলছে। প্রশাসনের পক্ষ হতে জানানো যাচ্ছে যে তিস্তা নদীতে প্রচুর জল ছাড়া হয়েছে। নদীর পার্শ্ববর্তী এলাকাবাসীদের গরু ছাগল, খাদ্য সামগ্রী, মালামাল সাবধানে রাখবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এবং আপনারা একবার জানিয়ে রাখতে চাইবো যে গজলডোবা থেকে, তিস্তার ব্যারেজ থেকে, গজলডোবা যে তিস্তা ব্যারেজ, গতকাল রাতেও সেখান থেকে জল ছাড়া হয়েছে এবং 5435 কিউসেক জল ছাড়া হয়েছে। দোমোহিনী থেকে মেখলিগঞ্জ পর্যন্ত বিপদ বাড়ছে, তার কারণ জল বিপদ সীমার উপরে। শান্তনু রয়েছেন আমার সঙ্গে। শান্তনু, কি অবস্থা? দেখো, কাল রাতে এক দফা জল ছাড়ার পর কিন্তু আজ সকালেও প্রায় 4000 কিউমেক জল ছাড়া হয়েছে। তার ফলে কিন্তু তিস্তা নদী এক কথায় ফুলে ফেঁপে উঠেছে। তিস্তার দমনি থেকে বাংলাদেশ সীমান্তের যে মেখলিগঞ্জ এলাকা রয়েছে, সেই এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কাল রাত থেকেই কিন্তু প্রশাসনের আধিকারিকরা নদীর পাড়ে বিভিন্ন এলাকার মানুষজনকে সতর্ক করেছেন তারা যাতে নদীতে না নামেন এবং নিচু এলাকায়, অর্থাৎ নদীর চর এলাকায় যারা বসবাস করেন তারা যাতে নিরাপদ আশ্রয়ে সরে আছেন, সেই নিয়ে প্রচার হয়েছে। সেচ দপ্তরের আধিকারিক, ইঞ্জিনিয়াররা কিন্তু ঘটনাস্থলে পড়ে রয়েছেন এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, তিস্তা নদী ফুলে ফেঁপে থাকায় কিন্তু সংলগ্ন এলাকাগুলোতে জল ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সাময়িক বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু সমতলে টানা বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে 163 মিলিমিটার, পাশাপাশি সিকিম পাহাড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। তার ফলে তিস্তা পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু স্পার এবং বাঁধের অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন একটা খবর পাওয়া গেছে। পাশাপাশি সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন, তারা সার্বিক একটি রিপোর্ট তৈরি করছেন, কারণ আগামীকাল কি মুখ্যমন্ত্রী আসছেন, তার আগে সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর জন্য তৈরি করে রাখা হচ্ছে। এবং প্রশাসন যেটা বলছেন, পুরো পরিস্থিতির উপর নজরদারি চলছে। এখনো পর্যন্ত সেই অর্থে নিয়ন্ত্রণের বাইরে না চলে গেলেও পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে, সেই আশঙ্কা থেকেই কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। সতর্ক থাকছে প্রশাসন। ধন্যবাদ। আর একদিকে জল বিপদসীমার উপরে, প্রায় বিপদসীমা ছুঁয়েছি, আর একদিকে টানা বৃষ্টি হচ্ছে। কোচবিহারও একরকম বিপর্যস্ত এই টানা বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তারই মধ্যে তিস্তার জল বাড়ছে, যা ভয়ে আরো বাড়াচ্ছে। আরেকটু নিচে নেমে আসা যাক, পশ্চিম ঘেঁষে দক্ষিণের ঘাটাল এখনো জলে জলাকার। ঘাটালের বিস্তীর্ণ অংশ এখনো জলে, তার কারণ টানা বৃষ্টি, ভারী বৃষ্টি। সেই বৃষ্টিতে জল কিছুটা সরে যাচ্ছিল যখন, সেরকম জায়গা থেকে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু জায়গায়। এক তো শিলাবতীর জলস্তর বেড়েছে, আরেকদিকে টানা বৃষ্টি হয়েছে। তো আগামী দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে ঘাটাল কেমন আছে, সুকান্ত আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন? সুকান্ত, দেখো অতনুদা, ঘাটালের বানভাসী এলাকার মানুষ তারা কিন্তু চরম সমস্যা এবং যন্ত্রণার মধ্যে রয়েছেন। এক কথায় জল যন্ত্রণার মধ্যে রয়েছেন ঘাটালের মানুষ, কারণ প্রায় দীর্ঘদিন হলো তারা কিন্তু জলবন্দী হয়েছিলেন এবং তার থেকে আস্তে আস্তে করে অবস্থার উন্নতি হচ্ছিল। কেউ বাড়ি ফিরছিলেন, অনেকে ত্রাণ শিবিরে আছেন। তারই মাঝে আবার নিম্নচাপ, তাতেই বৃষ্টি হয়েছে এবং জলাধারের ছাড়া জল দুয়ে মিলে আবার কিন্তু জল বাড়তে শুরু করেছে। কিন্তু আবার এই পুজো পর্যন্ত আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাতেই কিন্তু চরম দুশ্চিন্তায় রয়েছেন ঘাটালের বানভাসী এলাকার মানুষ। আবার নতুন করে বেশ কিছু জায়গায় জল বাড়ছে, অর্থাৎ সামনেই দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর আগে তারা যারা বাড়ি ছেড়ে আছেন তারা বাড়ি ফিরতে পারবেন কিনা বা এলাকার কি অবস্থা রইবে সে নিয়ে কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ঘাটালের মানুষ। তারা চাইছেন যে জল যদি কিছুটা কমে যায়। জল বাড়ছে কিভাবে যাতায়াত করছেন? এই এখন তো নৌকো ডাঙ্গা যায়নি, এবারে হেঁটেই যাতায়াত করছে। সামনে তো পুজো,
সামনে পূজা, এখন পূজা হবে কিনা তার ঠিক নেই। বন্যার জায়গায় পূজা কি করে হবে? প্যান্ডেল ফ্যান্ডেল কিছুই হবে না, কিছু না। জল তো একটু মরে গেছিল, আবার জল বেড়ে গেছে, কি সমস্যা হচ্ছে? প্রচুর অসুবিধা হচ্ছে। ডোঙা করে ছেলেদের টিউশন স্কুল, ছেলের ডাক্তারখানা দেখাতে যেতে পারিনি। এবার হাওড়া আমতা 2 নম্বর ব্লকে ডিভিসি ছাড়া জলে 9টি বাঁধ ভেঙে যায়। সেই বাঁধ এবার সংস্কার করা হচ্ছে, মেরামত করা হচ্ছে সেই 9টি বাঁধ। আমতা 2 নম্বরের পাইকবাসা, ঝিকির পশ্চিম, টাকিপাড়া, গাইঘাট খাল, এরকম 9টি জায়গার বাঁধ ভেঙে যায়। সামনেই অমাবস্যা, হরাকোটাল, আর ডিভিসি যদি আবারও অন্তত 70,000 কিউসেকের বেশি জল ছাড়ে, একাধিক এলাকা নতুন করে প্লাবিত হবে। তাই আগে থেকেই বাঁধ সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। এরকম একটা পরিস্থিতিতে ঠিক কতটা বিপদ, কতটা ভয় কাজ করছে মানুষের মধ্যে, এবং পাশাপাশি জানতে চাইব দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। সন্তু আমার সঙ্গে রয়েছে। সন্তু, এই 9টি বাঁধ মেরামত করা সম্ভব হবে এইটুকু সময়ের মধ্যে? সময় তো খুব বেশি নেই। দেখো, যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু সেচ দপ্তর চেষ্টা করছে এই 9টি বাঁধ, যে অমাবস্যার যে কোটাল আছে মহালয়ার আগে, সেই কোটালের আগেই যাতে বাঁধ মেরামতি করা যায়, সেই তারই কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। আমতা 2 নম্বর ব্লকে প্রায় 9টি জায়গা, ঝিকিরা পশ্চিম সহ গাইঘাটা খাল সহ পাইক করা একাধিক জায়গায় কিন্তু এই 9টি জায়গায় কিন্তু বাঁধ ভেঙে যায় ডিভিসি ছাড়া জলে। সেই বাঁধগুলি আপাতত মেরামত করার চেষ্টা করছে। কারণটা হিসাবে জানা যাচ্ছে যে এই অমাবস্যার কোটাল, সাধারণত যেভাবে ডিভিসি জল ছাড়ছে, সেখানে যদি ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয় তাহলে 70,000 কিউসেকের বেশি যদি জল ছাড়া হয়, তাহলে সেই ভাঙা অংশ দিয়ে কিন্তু আবার গ্রামের একাধিক গ্রাম প্লাবিত হয়। সেই আশঙ্কা থেকেই কিন্তু সেই দপ্তর যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু বাঁধ মেরামতির কাজ করছে, এবং সেটাই কিন্তু জানিয়েছেন আমতার বিধায়ক সুকান্ত পাল। ধন্যবাদ। নদীর জলস্তর যদি এই কোটালে যদি বৃদ্ধি পায় নদীর জলস্তর, তাহলে আবারও গ্রামে জল ঢুকতে পারে। এবং আপনারা জানেন একটা নিম্নচাপ চলছে, আবারও যদি ডিভিসির খামখেয়ালিপনায় জল ছাড়ে, সেখানে আবারও প্লাবিত হতে পারে। তাই সেচ দপ্তরের মাধ্যমে আমরা সমস্ত বাঁধগুলিকে, যেগুলি ভেঙে গেছে সেগুলি দ্রুত মেরামত করে যাতে কোটালে আর জল না গ্রামে ঢুকতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রায় 9টা বাঁধ ভেঙেছে, তো সেগুলো সবগুলোই বাঁধার কাজ চলছে। মিড ডে মিলে জালিয়াতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অশোকনগরের ঘটনা, প্রধান শিক্ষক তিনি নাকি মিড ডে মিলে জালিয়াতি করেছেন, অন্তত এই অভিযোগ উঠছে। এই অভিযোগ কারা করছেন? অভিভাবকরা। 250 পড়ুয়ার খাতা, মানে 250 পড়ুয়া, কিন্তু দেখা যাচ্ছে যে খাতায় কলমে লেখা রয়েছে 500 পড়ুয়া, অর্থাৎ প্রায় ডবল ছাত্র দেখানো হয়েছে। আর ডবল ছাত্র দেখিয়ে নাকি টাকা তছরূপ করা হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ডিআই অফিসে অভিযোগ করা হয়েছে। আমি এটা শুনেছি যে একজন শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের এরকম করাপশনের অভিযোগ উঠেছে, এবং সেখান থেকে ডিআইয়ের ইন্সপেকশন অমুক তমুক মানে এরকম ধারাবাহিকভাবে চলছে, এটুকু আমি শুনেছি। সেটা চলুক, দেখা যাক ফাইন্ড আউট কি আসে।